সরকারি জমি খাল দখল করে নির্মাণ জবরদখলের জেরে এলাকার নিকাশি বন্ধ, জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা জমি। কাকদ্বীপের বুধাখালীর ছবিটা দেখাবো আপনাদের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে কি কারণে এরকম পরিস্থিতি। বিশ্বজিৎ, এই সরকারি জমি খাল দখল করে কারা নির্মাণ করছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি একেবারে যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা সরাসরি সেই ব্যক্তিদের উপরে অভিযোগ তুলছেন, যারা একদম 117 নম্বরের পাশে যে ইয়াহুতি খাল, সেই খালের পাশে যারা থাকেন তারা কিন্তু একে অপরের একটু একটু করে কিন্তু ওই যে খালের যে জায়গা, সেই খালের জায়গা কিন্তু দখল করে নিয়েছে এবং শুধু দখল নয়, কংক্রিটের বাড়ি তৈরি করে ফেলেছে এবং যার ফলে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে যে বৃষ্টি হলো কদিন ধরে, সেই বৃষ্টির জল কিন্তু একেবারে কাকদ্বীপের যে 3টি পঞ্চায়েত, সেই পঞ্চায়েত এলাকা কিন্তু একেবারে প্লাবিত হয়ে রয়েছে। অর্থাৎ যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু একেবারে জলের তলায় চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বারে এই অভিযোগ কিন্তু বারে তারা করেছেন। তারা যেটা বলছেন, একটা সময় ছিল যে এই খালটি 35 ফুট ছিল, কিন্তু এই মুহূর্তে খালটি মেরে কেটে 15 থেকে 20 ফুট আছে। অর্থাৎ এই মুহূর্তে জল একেবারে সেই খাল দিয়ে বেরোচ্ছে না। এই বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট ওই আমাদের নিচে, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, আর চাষবাস একটু চাষ করেছি সব ডুবে চোখা হয়ে গেছে, চাষ নষ্ট হতে বসছে। আগামী দিন আরও হয়ে যাবে, তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? তাহলে কি খাল দখল হয়ে যাচ্ছে? খাল পরকে পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, রাজ্যের কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। আমি নিজে একবার একটা স্পটে গিয়ে বাধা দিলাম, তাতে কেউ শুনছে না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, দিয়ে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। কাকদ্বীপের এই ছবিটা তো দেখলেন, এবার হাওড়ার ছবি দেখাবো। নয়াঞ্জলি, তার পাশে জমি, আর সেখানে যাতায়াতের রাস্তা নেই। তাই কি হয়েছে জানেন? বালি মাটি ফেলে নয়াঞ্জলি একেবারে ভরাট, আর এর জেরেই হাওড়ার জগৎবল্লভপুরে নিকাশি ব্যবস্থার একেবারে দফা রফা। জমা জলে দুর্ভোগের এক শেষ। স্থানীয় বিধায়কের নির্দেশে নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজও শুরু হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি হয়েছে রাস্তা, যাতে সহজেই জমিতে যাওয়া যায়। হাওড়ার জগৎবল্লভপুরে মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে গিয়েছে হাওড়া আমতা রোড, পাশেই নয়াঞ্জলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। এই নয়াঞ্জলির ওপরে একটি সংস্থার জমি। স্থানীয়দের দাবি, ওই জমিতে তারা প্রমোটিং করতে চায়, কিন্তু যাতায়াতের রাস্তা নেই, তাই বালি আর মাটি ফেলে ভরাট করা হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা, এর জেরে এলাকায় জল বেরোনোর পথ বন্ধ। পাত্রপাড়া, চৌধুরীপাড়া, মুসলিম পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় জমছে জল। রাতারাতি এরকম হয়ে করে দিচ্ছে, আমরা জলে ভাসছি। যাদের জায়গা আছে, আলদাল বিল্ডিং এরই মনে হয় কারো কেউ হবে, যাদের জায়গা আছে তারাই ভর্তি করছে সব। আমরা এখন চাইছি যেন জল না ঢোকে। খাল নয়নজুলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে। এর ফলে পুরো মাকড়দা মুসলিম পাড়ার 210 নম্বর পার্ট, 211 নম্বর পার্ট জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের কাছে দাবি করছি, কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। নয়াঞ্জলি ভরাট করা হয়েছে, অভিযোগ পেয়ে পদক্ষেপের নির্দেশ দেন জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক। এরপরই নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়। আমি প্রধানকে বললাম, জেসিবি নিয়েছে, মাটিটা তুলে দাও, আইসিকে ইনফর্ম করলাম, ভিডিওকে বললাম, ওই জন্য মাটিটাকে তোলা হচ্ছে। আমরা এই পুরো নয়াঞ্জলিটা কাটাবো, যাতে আর এই যে মুসলিম পাড়া থেকে, এই চৌধুরী পাড়া থেকে, এই যে 5-6টা বুথে যে জলটা জমে, সেই জলটা জমা আমরা যদি কোনো মাঝখানে অবস্ট্রাকশন হয় সেটাকে ভেঙে দিয়ে আমরা জল নিকাশি ব্যবস্থাটাকে।
হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নামখানায় ধস, আর সেই জায়গায় বাঁধ মেরামতিতে হাত লাগালেন গ্রামবাসীরাই। সপ্তমুখী নদীর বাঁধ ধসে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। নামখানার নারায়ণপুর গ্রামে নদী বাঁধে ধস, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর বাঁধ মেরামতিতে গ্রামবাসীরাই হাত লাগালেন। বর্তমানে পরিস্থিতির উপরে পুরোটাই নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে জল ঝাঁপাচ্ছে। আমাদের বর্ষার সময়ে বন্যার হওয়ার আশঙ্কা অবস্থা। আমরা সবাই এসে কম বেশি হাতাহাতি লেগে গ্রামবাসী সহযোগিতা আমরা বাঁধটাকে কোনো রকম হালকা করে মেরামতি করেছি। রাত্রে হয়তো জল ঢুকতে পারে। আমাদের চাষবাস, কৃষি, ঘর বাড়ি কিছুই থাকবে না। আমরা খুবই আতঙ্কে আছি। খরুর সময় কাজ হয় তাহলে খুব ভালো মতো কাজ হবে, বর্ষাকালে হলে আমাদের তো এগুলোর কোনো অস্তিত্ব থাকে না। আমরা চাইছি একটা কংক্রিটের ঢালাই বাঁধ করে দিলে আমাদের এইটা তাহলে ভাঙন রক্ষা হবে। দীর্ঘকাল থেকে দেখে আসছি যে নদী বাঁধের ভাঙন সবসময় তো হতেই আছে। একজন মানুষের 2-3 বিঘা করে জায়গা, 4 বিঘা করে জায়গা নদীতেও চলে আছে। বিধায়ক থেকে শুরু করে সবাইকে আমরা বলছি এবং অ্যাপ্লিকেশনও দিচ্ছি যাতে নদী বাঁধে একটা পাকাপোক্ত জায়গা তৈরি হোক। ওনারাও আমাদেরকে ভরসা দিয়েছেন যে এই মরশুমটা আপাতত কেটে যাক, ওখানে একটা কংক্রিটও আমরা চিন্তা ভাবনা করছি এবং পরবর্তীতে কংক্রিটের একটা পাকাপোক্ত একটা জায়গা তৈরি হবে। সুবর্ণরেখার জলে ভেসে গেল নৌকা, রাস্তায় জলের তোড়ে ভেসে যান 3 জন। বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা। আর বৃষ্টিতে যখন প্লাবিত দীঘা সংলগ্ন উড়িষ্যার ভোমরা জলবন্দী রাস্তা, নৌকোয় পেরোনোর সময় বিপত্তি। গাছের উপর উঠে কোনো মতে প্রাণ রক্ষা। ঝালদায় ব্রিজ ধসে বিচ্ছিন্ন হয়ে যায় 20টি গ্রাম। গ্রামের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই সেতু বিপর্যয়ের 24 ঘন্টার মধ্যে মেরামতি, কারণ এই সেতু বিপর্যয়ের জন্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল ঝাড়খণ্ডের আর ঝালদার। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক সুশান্ত মাহাতো পারাপার করতে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু। এমএলএ ছিল, সভাপতি ছিল, এখন এই আপাতত কাজ চলছে, পাবলিকে কাজ করছে। সেতুটা বহুত পুরানো বটে। এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? 15-20টা। ও ঝাড়খণ্ড দিকেও যাওয়া আসা করে। কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটুক গ্রাম এবং এদের গড়িয়া, যে তার মাঝে যে পাটুক ব্রিজ, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে, এমার্জেন্সি গাড়ি ঘোড়া পেরোতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পার্মানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে।